সে আমেরিকান ইন্ডিয়ান চামচা সুৎখোর লাওয়াত ইউনুসকে অবিলম্বে গ্রেফতার করুন, ফাঁসি দিন এবং যে সমস্ত ছাত্র নেতারা ইউনুসকে আমদানি করেছিল শেখ হাসিনার সরকারের পতনের পর তাদেরকেও গ্রেফতার করুন। ইউনিভার্সিটিতে যাইতো, বাসে ঝুলতে ঝুলতে যাইতো, তারা কিভাবে মার্সিডিজ গাড়ির মালিক হইলো, তারা কিভাবে প্যারো গাড়ির মালিক হইলো। আমরা চাই না বাংলাদেশের সরকার আবার অস্থিতিশীল পরিস্থিতিতে পড়ুক। এমন কোন অপকর্ম সে করে নাই। এই ইউনুস ছিল বলতো একজন ইসকনের গডফাদার। সুদখোরির প্রচলন ঘটানোর চেষ্টা করেছে, তারা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, যাতে সবার মধ্যে তারা সুদের ব্যবসা চালু করতে পারে এবং সুদের ব্যবসা কেমন করে চালাবে সেটা শিক্ষা দেওয়ার জন্য তারা গ্রামীণ বিশ্ববিদ্যালয় চালু করতে চেয়েছে। এই সমস্ত কিছুর উদ্যোগের বিনিময়ে তাকে ফাঁসি দিতে হবে। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি সেই ফাঁসি। বরবাদে গুলিস্তান কে লিয়ে এক হি উল্লু কাফি হ্যায়। একটি বাগান ধ্বংস করার জন্য একটি মাত্র বাঁদর যথেষ্ট। সেই আমেরিকান ইন্ডিয়ান বাঁদর, সেই আমেরিকান ইন্ডিয়ান চামচা সুৎখোর লাওয়াত ইউনুসকে অবিলম্বে গ্রেফতার করুন, ফাঁসি দিন এবং যে সমস্ত ছাত্র নেতারা ইউনুসকে আমদানি করেছিল শেখ হাসিনার সরকারের পতনের পর তাদেরকেও গ্রেফতার করুন। তাদের অর্থবিত্তের সমস্ত উৎসসমূহ বের করুন। তারা ছিল যেখানে 20 টাকা দিয়ে ইউনিভার্সিটিতে যাইতো, বাসে ঝুলতে ঝুলতে যাইতো, তারা কিভাবে মার্সিডিজ গাড়ির মালিক হইলো, তারা কিভাবে প্যারো গাড়ির মালিক হইলো। এই সমস্ত হিসাবগুলোকে বের করে নিয়ে আসুন। নারায়ে তাকবীর। সেনাবাহিনী এগিয়ে চলো, সেনাবাহিনী এগিয়ে চলো। ইরানের মুসলমান, রাশিয়া আমেরিকার সাথে সব ধরনের বড় ধরনের চুক্তি বাতিল করেছে। নিউ স্টার্ট ট্রিটি, ওপেন স্কাইস ট্রিটি, এই সংশ্লিষ্ট চুক্তি থেকে রাশিয়া বের হয়ে এসেছে। তুরস্ক আমেরিকার সাথে F-35 চুক্তি কেনার, বিমান কেনার চুক্তি থেকে বের হয়ে এসেছে। ইরান, আফগানিস্তান তাদের সমস্ত নিরাপত্তা চুক্তিকে বাতিল করেছে। যদি তারা বাতিল করতে পারে, মালয়েশিয়ার মতো একটি দেশ পর্যন্ত তারা আমেরিকার সাথে চুক্তি তারা বাতিল করেছে। আপনারা কেন বাতিল করবেন না? আপনাকে বাতিল করতেই হবে। এই সুৎখোর লাওয়াত ইউনুস এই চুক্তি করেছিল মূলত বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতাকে ধ্বংস করে দেওয়ার জন্য, বাংলাদেশের কৃষকদের কৃষি স্বাধীনতাকে খর্ব করে দেওয়ার জন্য। বাংলাদেশের খাবারের মধ্যে তারা গ্লুটেন যুক্ত গম আনানোর চুক্তি করেছে যাতে মানুষের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায়। জিএমও খাবার মানে হচ্ছে ক্যান্সারের আধার। সেই ক্যান্সারের আধার আমরা শরীরে নিতে চাই না। এই ক্যান্সার যুক্ত খাবার আমদানি করার অপরাধে সুৎখোর ইউনুসকে ফাঁসি দিতে হবে। তার ফাঁসির পঞ্চে কমপক্ষে 150টা ফাঁসির রশি রাখতে হবে। প্রত্যেকটা অপরাধের জন্য এক একটা রশি তার শরীরের মধ্যে পরাইতে হবে। প্রথম রশি পরাইতে হবে গলায়, এরপরে রশি পরাইতে হবে পায়ে, এরপরে রশি পরাইতে হবে একে একে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত 150টা জায়গায়। সে বাংলাদেশকে নতুন করে অর্থনৈতিক দাসত্বের দিকে নিয়ে গিয়েছে। আমেরিকান জিএসপি সুবিধার আমাদের কোনো প্রয়োজন নাই। বাংলাদেশ আমেরিকা ছাড়াও বিশ্বের আরো অন্যান্য শতাধিক দেশের সাথে ব্যবসা বাণিজ্য করে। 57টা মুসলিম দেশ রয়েছে ওআইসি মুক্ত, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করে। যদি আজকে লাওয়াতের সাথে চুক্তি বাতিল করা না হয়, আমরা চাই না বাংলাদেশের সরকার আবার অস্থিতিশীল পরিস্থিতিতে পড়ুক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশের মানুষ এখন দেখতে পাচ্ছে গ্যাসের মূল্য দ্বিগুণ হয়ে গিয়েছে, কয়লার মূল্য দ্বিগুণ হয়ে গিয়েছে, আরো তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। এগুলো সবকিছু সুৎখোর লাওয়াত ইউনুসের অবদান। আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, বুড়িগঙ্গা, পদ্মা, মেঘনার বুকে দুইটা মাছ যদি একজন আরেকজনের সাথে ঝগড়া করে, তাহলে তার পিছনে বুঝবেন আমেরিকা, ইন্ডিয়া, ইসরায়েল এবং সুৎখোর ইউনুসের হাত রয়ে গিয়েছে। তার কারণ তারা নেপথ্যে থেকে ক্যাটালিস্ট হিসেবে, প্রভাবক হিসেবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কার্যক্রম তারা চালু রেখেছে। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে একইভাবে স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা
সরকারের উপর দাবি উত্থাপন করুন। এই সুদখোর ইউনূস লাওয়াত সে বাংলাদেশে আছে কার মতো জানেন? ইবলিস শয়তানের মতো। ইবলিস শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিয়েছিল মুসলমানদের উপরে অত্যাচার চালানোর জন্য, নির্যাতন চালানোর জন্য, ওয়াসওয়াসা দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে গণ আন্দোলনের মুখে ব্যালট বিপ্লবের মাধ্যমে সুদখোর লাওয়াত ইউনূসের পতন ঘটেছে। কিন্তু সেই সুদখোর লাওয়াত ইউনূস সে শয়তানের মতো বাংলাদেশে বসে এখন সে তার সমস্ত ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা সমূহ দিয়ে যাচ্ছে। আমি কিছুদিন আগে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবের একটি বক্তব্য আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। বরবাদে গুলিস্তা কে লিয়ে এক হি উল্লু কাফি হ্যায়, অর্থাৎ একটা ফুলবান বাগান ধ্বংসের জন্য একটি মাত্র উল্লু তথা একটি মাত্র বাদর যথেষ্ট। আমাদের দেশের সেই বান্দর, আমাদের দেশের সেই হনুমান, আমাদের দেশের সেই শিম্পাঞ্জি হচ্ছে সুদখোর লাওয়াত ইউনূস। তার 18 মাসের শাসন আমলে এমন কোন অপকর্ম সে করে নাই। বিগত ফ্যাসিস্ট সরকার যাওয়ার সময় বিদেশি ঋণের পরিমাণ রেখে গিয়েছিল 16 লক্ষ কোটি টাকা। নাউজুবিল্লাহ। ইউনূস তার শাসন আমলে সেই বিদেশি ঋণের সংখ্যা করেছে প্রায় 16 লক্ষ, আরো 14 লক্ষ কোটি টাকা, মোট 30 লক্ষ কোটি টাকা। নাউজুবিল্লাহ। এই বিদেশি ঋণ আমাদের উপর চাপিয়ে দেওয়ার অপরাধে তাকে ফাঁসি দিতে হবে। তার এই পিটার ইউনূস দাস, এই ইউনূস ছিল বলতো একজন ইসকনের গডফাদার। কাজেই সুদখোর লাওয়াত ইউনূসকে ফাঁসি দিতে হবে। এই সুদখোর লাওয়াত ইউনূস সে করেছে রেসিপ্রোকাল ট্রেড তথা বাণিজ্য চুক্তি। এই বাণিজ্য চুক্তির মাধ্যমে শূকরের গোশত আমদানি করার ব্যবস্থাপনা করেছে। আপনারা কি শূকরের গোশত খেতে চান? যদি শূকরের গোশত খেতে না চান তাহলে ইউনূসের এই বাণিজ্য চুক্তি বাতিলের জন্য পদক্ষেপ গ্রহণ করুন। অবশ্যই সেই বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে। আমাদের সামনে অনেক উদাহরণ রয়েছে। সৌদি আরব পেট্রোডলার চুক্তি করেছিল 50 বছরে, সেই 50 বছরের চুক্তি থেকে তারা বের হয়ে এসেছে। এরপর নাইজার করেছিল সামরিক চুক্তি বাতিল করেছে। পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রটা শেখ হাসিনা করে গেছে, আজ সেটা দিয়ে আমাদের দেশে এখন আলোর মুখ দেখতেছে। বর্তমান সরকার সেটা উদ্বোধন করতেছে, আলোর মুখ দেখিয়ে দিয়ে গেছে কে? আমরা তখন এই চুক্তির বিরুদ্ধে কিন্তু অনেক বিরোধিতা আমরা করেছি, না বুঝে করেছি। আমরা ভারতের সাথে যে তেলের লাইনটা করেছিল সেখানেও আমরা বিরোধিতা করেছি না জনগণ, কিন্তু সেই পাইপ দিয়েই কিন্তু বাংলাদেশে তেল আনা হয়েছে। তাহলে কিছু উন্নয়ন যে শেখ হাসিনা করে গেছে, অনেক উন্নয়ন করে গেছে, এটা কিন্তু জনগণ তখন মাথায় নেয় নাই। এই কিছু ইসলাম বিদ্বেষী এবং এই কিছু আমেরিকার দালাল, ডিপ স্টেটের দালালরা ফেসবুক পেজ খুলে শেখ হাসিনার নামে দুর্নাম করে গেছে। আজকে এটা জনগণ বুঝতে পেরেছে বা বুঝতেছে। যখনই আমরা সত্য কথা বলতে যাই তখনই আমার উপরে হুমকি আসে। গতকালকে আমাকে একজন হুমকি দিতেছে। আমি বলেছিলাম যে এই গুপ্ত কিন্তু সব দলের ভিতরে রয়েছে। যেমন আওয়ামী লীগের ভিতরে ছিল, আপনারা দেখেন এই সাদি সালম টলম ছিল, বিএনপির ভিতরেও তেমন গুপ্ত আছে, এই যে জামাত বলে, এনসিপি বলেন, এর ভিতরেও আছে। এখন আমি এই কথাটা বললাম কেন? এই জন্য সে আমাকে হুমকি দিচ্ছে। এখন আমি তার কমেন্টটা পড়ে দেখলাম সে জামাতের পক্ষে কমেন্ট করেছে, কিন্তু সে দানের শীষ নিয়ে ছবি তুইলা তার ফেসবুকে প্রোফাইল দিয়েছে। তাহলে এদেরকে আমরা গুপ্ত বলবো না? এরা গুপ্ত না? তাই এই গুপ্ত যারা, তারা কিন্তু বিদেশি এজেন্ডা। তারা দেশের ভালো চায় না, দেশের জনগণের ভালো চায় না। এই যে জামাত ইসলামের শফিক সাহেব শেখ হাসিনার আমলে থাকতে কি বলতো? 16ই ডিসেম্বর শহীদ মিনারে ফুল দেওয়া না জায়েজ, কিন্তু তারাই তো দেখলাম আমরা শহীদ মিনারে ফুল দিয়েছে। এখন কি সব জায়েজ? এই পহেলা বৈশাখ পালন করা এটা না জায়েজ, তারা দেখলাম পহেলা বৈশাখ পালন করলো, এই যে পান্তা ইলিশ খাইলো, এখন জায়েজ হয়ে গেলে তাহলে তাদের এই শুয়ারের মাংস এখন জায়েজ হয়ে যাবে? জায়েজ। মামুনুল হক সেদিনকার বলেছে আওয়ামী লীগ যদি ফিরে না আসতে পারে সেজন্য আমেরিকার এই শুয়ারের মাংস হালাল। তাহলে সে যদি এই কথা বলতে পারে তাহলে সে কি মুসলমান? কোথায় দল, কোথায় ইসলাম? সে কি এই কথা বলতে পারে? এই মামুনুল হক ঢাকার সমাবেশ দিয়েছে, ছোট ছোট মাদ্রাসার বাচ্চা যাদের 8-10 বছর 12 বছর। আরে ভাই, সে রাজনীতির কি বুঝে? সে থাকবে তার মাদ্রাসায় পড়বে। তাদের গার্ডিয়ানকে আমি অনুরোধ করব, আপনাদের সন্তানকে যদি শিক্ষিত করতে চান এদেরকে এই
সমাবেশে দিয়ে, কারণ এখানে ঝুঁকি রয়েছে। যখনই একটা সমাবেশ হয় তখনই একটা দুর্ঘটনা ঘটতে পারে, একটা হামলার ঘটনা ঘটতে পারে, জঙ্গি হামলা করতে পারে। তখন এই ছোট বাচ্চারা কোথায় যাবে? এই নাবালক শিশুদেরকে তারা বিক্রি করছে। আওয়ামী লীগ করতে করতে পাবলিক এখন আওয়ামী লীগের ভক্ত হয়ে গেছে। বঙ্গবন্ধুর মতো নেতা আর এই বাংলা জমিনে আর জন্ম নিবে না। বঙ্গবন্ধু একবারই জন্ম নিছে, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। আমি সারা জীবন আওয়ামী লীগের কর্মী ছিলাম, আমি আওয়ামী লীগ করি। পুলিশে ধরে ভাই মিয়া, পুলিশে কি করবো মিয়া? আমরা পুলিশ ভয় পাই না। আওয়ামী লীগের নেতা কর্মীরা কোন সময় পুলিশ ভয় পায় না মিয়া। দীর্ঘদিন দেশ চালাইছে শেখ হাসিনা, এখন এতদিন পরে দেশ চালাইছে। আওয়ামী লীগ করতে করতে পাবলিক এখন আওয়ামী লীগের ভক্ত হয়ে গেছে। বিএনপি সরকার অল্প কিছুদিন হয় ক্ষমতায় এসে, মনে করেন 6 মাস হয় বিএনপি সরকার ক্ষমতায় এসে, 1 বছর পরে তারা আন্দোলন সংগ্রাম করে ক্ষমতায় এসে। মনে করেন একটা আওয়ামী লীগ একটা প্রাচীন দল, এই দল মনে করেন এই দেশে থেকে বিলুপ্ত হইতে পারে না। মনে করেন আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালাই যেতেছে। বঙ্গবন্ধুর মতো নেতা আর এই বাংলা জমিনে আর জন্ম নিবে না। বঙ্গবন্ধু একবারই জন্ম নিছে, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। আমি সারা জীবন আওয়ামী লীগের কর্মী ছিলাম, আমি আওয়ামী লীগ করি। কি হয়েছে? জনগণের মনে একটা আতঙ্ক ছড়াই দিছে যে আওয়ামী লীগ করলেই পুলিশে ধরে ভাই মিয়া, পুলিশে কি করবো মিয়া? আমরা পুলিশ ভয় পাই না মিয়া। আওয়ামী লীগের নেতা কর্মীরা কোন সময় পুলিশ ভয় পায় না মিয়া। নিষিদ্ধ, আমরা আবার নিষিদ্ধ থেকে আবার বৈধ করবো। আওয়ামী লীগকে আবার বৈধ করে আওয়ামী লীগকে আবার চাঙ্গা করবাম। আওয়ামী লীগকে আবার চাঙ্গা করবাম। আওয়ামী লীগের নেতা আমার উস্তাদ সুরঞ্জিত সেনগুপ্ত, বাংলাদেশ প্রেস মালিক সমিতির সভাপতি। আওয়ামী লীগের হাল প্রয়োজনে উনি যেহেতু আমার উস্তাদ ছিল, উনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা আওয়ামী লীগ সরকারকে আবার এগিয়ে নিয়ে যাব। না, আমার কথা হলো বিএনপি সরকার ক্ষমতায় এসে ভালো কথা, কিন্তু বিএনপি সরকার মনে করেন 6 মাস 1 বছর হয় তারা আন্দোলন সংগ্রাম করছে। আওয়ামী লীগের যে শক্তি সামর্থ্য, আমার যে টাকা পয়সা আছে মিয়া, আওয়ামী লীগের বিএনপির 2-3 বার বেচ চালবাম মিয়া।